এ সোজা বসেন, এ সোজা বসেন, এমনি পিছিয়ে বইলেন দেখি এমনি কেমনে দেখবে এরা, এ সোজা বইয়েন, এমনে এমনে করতে হয়ে সিস্টেম চালু হয়ে গেছে। তোমরা ফোন জিজ্ঞাসা করিবা বেজ্জিতি হয়ে যাবে, আরো পিছিয়ে যান না। কাইলে যে বেজ্জিতি করছি পৃথিবী পরিমাণ বেজ্জিতি। আজকে প্রধান অতিথিকে সোজা হন না ভাই, দুইবার বলন লাগে কেন আলেম মানুষ, এই সোজা এই বরাবর, তাইলে না না ক্যামেরাতে সুন্দর দেওয়া যাবে, ভবিষ্যতে বিয়ে করেন আবার কাটতে গেছে হুজুরে করে 2বার 4বার লাগে রে, ডরে ফেলছি বলে তেমন হুজুরে করে বহুতবার কম লাগে। আচ্ছা, কারণ অনেক অতিথি বুঝছেন হলদার অতিথি মানুষ মানে এমপি মন্ত্রী কিনা দিব ফোন গুতে 16 বছর যা শাস্তি দিছে আঙ্গরে অন্য শাস্তি তোরা শুরু করছ। আজকে চিফ গেস্ট কে? মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ কোরআনের মাহফিলে তোমার কোনো কথা নাই, শুধু কোরআনের কথা চলবে। তুমি বিজি কত কিছু, আমরা বিজি না, আমাদের হাজার হাজার ফোন আইও ফোন আয় হান্দাই থাক মোবাইলে 22 দিয়ে দিমু না তারে, ঠিক আছে নি? এখন কোরআনের সম্মানে আমরা শুনতে থাকবো 2-4 কথা, এরপরে তো আমরা আমাদের আবার কাজ করব। পড়ে আমিন। তো দুনিয়াদারেরা কি করবে? দুনিয়ার কাছে সাহায্য চাইবে, মনে করছে কবর এটা সাটকিল থানা আর কি, ওসি সাহেবের ফোন দিব, স্যার কিছু পুলিশ পাঠান না, মায়ের লোকে গাল চাপা ফাটাইলে চুপ, এখন মাছ চলবে, কথা নাই, উপর হয়ে পড়ে থাকো। ইকসাউ মানে উপর হয়ে পড়ে থাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। আপনি ইচ্ছা করলেও অনেক কিছু মজা নিতে পারবেন না। কাফেররা মনে যেমনে চায় বহুত মজা নেয়, যেটা ফেসবুকে দেয়, ঠিক নেই? এটি তারা নিতে পারবে। তাকে তো ইয়েনের শেষ খানা, ছোটবেলা কইতো যে মায়ের শেষ খানা ভোগের খানা, খাই দুফাত মুখ হুসিয়ায়, মুরকা দেখ সত্যি খাই দুফাত মুখ হসে, বালা খাইতে পারে না, গু খাইছি, গু খাই দুফাত মুখ হসে। এই কাফির কে গো মোর্শেকের গো এই অবস্থা, খাই দুফাত মুখ হইসব। তো বললাম অনেক জিনিস হালাল, কিন্তু জান্নাতে হালাল দুনিয়াতে হারাম। গান কি খারাপ জিনিস নেই, এটারও মজা আছে, তবে এই মজা এখন লোড নিতে হইত না। ইঞ্জিন ফুল পিক আপ দিলে চলাই যাবে, এই জন্য এটা জান্নাতে রাখে দিছে। তবে সেখানে জান্নাতের গানের বৈশিষ্ট্য কি? লা লাগু ফিহা ওয়ালা তাসিম, সেখানে কোনো অপাংতেও কথা নেই, কোনো গুনাহের কথা নেই, শুধু সুন্দর তাহমিদ তাকদিস তাহলিল কথা, আল্লাহর প্রশংসা, কথায় কথা হবে, সুবহানাল্লাহ। এরপরে শরাবান তহুরা, যেটা তোরা গ্রামে খাস, ইয়া বাহা কিতা কিতা তোরা বেলে খাস। আজ বুঝলাম না নিশা কেমনে খায়, অনেক জিনিস জানলাম না রে। যুবক যে ফ্যামিলিতে একটা নিশা খায়, ফ্যামিলিটাই বরবাদ, কিডনিটা ড্যামেজ হয়ে যাবে, বউ থাকতো না তোর, নিশা নিশা তোর কিডনি ড্যামেজ করবে। তো কে বেলে আগে খাইতো অন বেসে, ওই লাভের গুণ দিয়ে খায়, পুলিশে বেলে 2-3বার ধরছে, আবার ছাড়াই লই আনে টেঁয়ার জোরে, কিন্তু আশেপাশে আছে কম দিয়ে। আমি দৃষ্টি আকর্ষণ করবো ভাই, সমাজটারে নষ্ট করিও না। এ তরুণ ছেলে ফেলেগুলা ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে গেলে পুরো রাষ্ট্রটা সচল হয়ে যাবে আমাদের। সাতখিল থানায় কয়টা পুলিশ লোক আছো তোমরা? 8 লাখ, তাহলে পুলিশ 100 জন, কেমনে তারা কন্ট্রোল করবো? আল্লাহ আমার সমাজকে, আমার রাষ্ট্রকে আল্লাহ নেশা থেকে হেফাজত করো। একটা জালিম রাষ্ট্র আছে, তাদের সাথে কারো সুসম্পর্ক নাই। এই রাষ্ট্রটা চতুর্দিকে কাঁটা তারের বেড়া দিই, শুধু এই মদ গাঁজাটাই সাপ্লাই দিতেছে আমাদেরকে। যদি ইটালির সাথে হইতাম, বালা বালা জিনিস কিনতে আইতাম। আঙ্গরে এই তরুণ সমাজগুলাকে হত্যা করতেছে, আমরা আফাটা আরো নষ্ট করছি, আমরা আফারে দিয়ে দিছি, জান নষ্ট মাল নষ্ট জায়গার থাক, ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েত করো। অসংখ্য পরিবারের বদদোয়া ইন্ডিয়ার উপরে পড়বে, আমাদের দেশটা পুরাই অস্থিতিশীল করে দিছে ফলারা। যুবক তোমরা মদ খাইও না, ইয়াবা খাইও না, নেশা খাইও না, আমার এই সুন্দর বাংলাদেশটাকে তোমরা ধ্বংস করিও না। তো দুনিয়া মোমেনদের জন্য জেলখানা। নোয়াখালী জেলে গেলে বউ তোল্লা হালাল ন, তো যারা জেলে যায়
হালাল বললো গে আর কিছু দেহ সাক্ষাৎ বা আনন্দ উল্লাস করতে পারেনি। ফ্রিজও তার ইলিশ মাছ আছে, গরুর গোস্ত আছে, যে লোক গেলে ইচ্ছা করলেও কি খাইতে পারেনি? হ্যাঁ, খাইতে পারে না। অনেক বালা বালা জিনিস তো করলে আল্লাহ স্টক করে রেখেছে। এই জন্য নবীজি বলছে দুনিয়া মুমিনের জন্য জেলখানা। কি খানা? সারা পৃথিবী যা গেলাম আর কি 10-12 রাষ্ট্র মজা নিতেছে, তারা দারুণ করে মজা নেয়। কিভাবে নেয় এটা বলা যাবে না ক্যামেরার সামনে। মজা আর মজা, শেষ খানা আর কি, শেষ খানা, ভোগের খানা। আর তোদের জন্য অনাদি অনন্তকালের খানা রয়েছে জান্নাতে। এই জান্নাতে যেতে হলে দুনিয়াকে একটু প্রিফার কম দিতে হবে, দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দিবেন, আখিরাতকে একটু অগ্রাধিকার দিবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ দুনিয়ার জীবন কিছুই না। আখিরাতের জীবন চিরস্থায়ী, চির সুন্দর, চির সুখ আর সুখ, যে সুখের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন দুনিয়াতে 6টা জিনিস বেশি মূল্যবান। কয়টা? 6টা। একটা হলো খানা। রাজা বাদশাহ পেটে খিদে লাগলে গদির থাকবো নি? খিদের মতো, খানার মতো দামি জিনিস আর নাই। লাখ টাকা আছে কিন্তু খাইতে না পাইলে অজ্ঞান হয়ে যাবে। খানা, এই খানার ভিতরে এমন এই আহারের ভিতরে এই বেশি উত্তম খানা হইল কি? মধু। মধু এটা কোথায় থেকে হয়? এক ধরনের পোকা ফুলের রস টস খায়, পায়খানার রিংয়ে জমা করে, গুয়ের টাট্টিতে আর কি, টাট্টি মৌসাকের এটা হেরাটা গোল ন, এটা মানে তোরা হাইকানা বইয়েছিলি আগে রিং, অন্ত সেপটিক টাঙ্কি বসাস, এই হাইকানার রিং এর মধ্যে খাই, ঠাস করে আগে জমাইছে। কি সুন্দর উদাহরণ! এই পৃথিবীর সেরা বিজ্ঞানী তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী ইলমের শহর, ইলমের রাজধানী, ইলমের দেশ, রাজ্য, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাজ্যের কফার। ওয়া আবু বকর আসাসুহা, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ইলমের পিলার। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? সুবহানাল্লাহ। না, তুমি 2026 সালে 2 দিন পর দিও কেমন? আরো জোরে, আরো জোরে। এখন এই 1 নম্বর হলো আহার, 2 নম্বর হলো পানীয়। পানি এই যে আফসারিয়ে খায়, বেকে খায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই হানি খায়, খায়নি? আবার এটা দিয়ে হসে। এত আসেনি দাম, কথা কন, আসেনি দাম? এত বেজ্জিতি, খায় হসে, বুঝতি? আর কি বেজ্জিতি হসা রে এত রীতি। 3 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হচ্ছে পোশাক। পোশাকের ভিতরে সারা পোশাক হচ্ছে কি? রেশমি পোশাক। এটা তো তোরা বেশি দেখস না, রেশম গুটি পোশাক। আগে এই মসলিন শাড়ি, রেশমি শাড়ির জন্য ভারতীয় উপমহাদেশ বিখ্যাত ছিল। সারা পৃথিবীর মানুষ এক বাক্যে এটারে বলছে তখন জান্নাতুল বিলাদ, জান্নাতের দেশ এটা। সুবহানাল্লাহ। অনসুরি করতে করতে এটা সোরের দেশ বানালেছে। আমাদের প্রবাসীরা এত সুন্দর বোধই, 1-1.5 কোটি মানুষ আব্বা আম্মারে থুই রে, তারা মাল কামায় আনি দেশ দেয়, আঙ্গ সোরা নেতারা বিদেশে ভাড়া দেয়। 28 লাখ কোটি টাকা চুরি করছি। এই সোরার কারণে আমরা 190 বছর ব্রিটিশরা চালাইছে দেশটা, আইজও দেশটা সোজা হইতে পারে নাই। কিয়ামতের আগে পারে কিনা আল্লাহ জানে। কষ্ট হয় তো। পোশাকের ভিতরে শ্রেষ্ঠ পোশাক কি পোশাক? রেশমি পোশাক। মাশাআল্লাহ। এই রেশমি পোশাক কি দিবে না? রেশম গুটি ফোকায়, হাতের দিকে দেখতেও খারাপ দেয়া যায়। হাতের মুখে লালা দি সেপ দিবা না, এটা সেপ। 4 সওয়ারি। মানুষের কাছে দামি হলো সওয়ারি। আর নোয়াখোলা এলাকার সবুজা সাগরিকের কাছে দামি বাহন হলো কি? সওয়ারি কি? ঘোড়া।
হুন্ডা হুন্ডা হযরত হুন্ডা শরীফ, হযরত কি হুন্ডা শরীফ 4.5 লক্ষ টাকা দিয়ে হেতের কাছে হুন্ডা। অথচ এই হুন্ডার কারণে সবুজের লাইফ মারা নফলাটা অ্যাক্সিডেন্ট হইতো না, 80 বছর এত মরতো না। এই হুন্ডার লগে দিয়ে হিমালয়ের লগে 7 কিলো 11 নম্বর বেরিয়েছে না, গেডার করে ভরে দিছে, ঠিক না? নবীজি উদাহরণ দিলেন, কয়ে গোয়ার মাধ্যমে তো শ্রমিক করছে আর মরছে মারছে, গোয়ার মাধ্যমে যুদ্ধ করছে, আবার মানুষ মারতে যায় নিজে মার খেয়েছে। এটা ফিলোসফি টপিকস ইমাম গাজালির ইহইয়া উলুমুদ্দিন থেকে বলছি। আরো যদি স্লো করে বলতে পারতাম সুন্দর বুঝতেন, সময় তো নেই আমার। বাদে মাগরিবের প্রোগ্রাম, এটা ছোট্ট প্রোগ্রাম, ছোট্ট পরিসরে, এরপরে সময় আমি কম দেব না। শুধু আমার জন্য দোয়া করবেন যাতে মূল প্রোগ্রামটা যাতে নষ্ট না হয়। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমিন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমিন কও। প্রিয় বন্ধুরা, এরপরে কয় নম্বর গেল? 4। 5 নম্বর হলো বিবাহ। এটা পৃথিবীর দামি জিনিস, 6টার ভিতরে এটা 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। জয়েন্ডারা আসে আর করসা বিয়া, ওই হইতে জীবনে দেখবে ইজ্জতি কিল্লা হইলাম। স্বাধীন আছো এখন, কত ফরাদিন হয়েছে সাফসারি ডবল প্রোগ্রাম পর্যন্ত করে শুধু পরিবার বাসাই মেলায়। আরে শীতের মধ্যে রে কলজাটা দরাত দরাত করে। তো বিবাহের এন্তেহাল গায়া কি? একটা মূত্রযন্ত্রের ভিতরে আর একটা মূত্রযন্ত্র যান। সবচেয়ে খবিষ্য মানুষ হলো ল্যাংড়া মানুষ। এই বেদ জিচ্ছে কামটাই হলো বিয়া। তাহলে বোঝা গেল বিয়ারও ইজ্জত নাই। বিয়ের ইজ্জত আসেনি, এটা করার পর বুঝবি, সব বুঝাইতে ইত্যাদ। 6 খুশবু, স্যান্ড 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 বাবিল্লা আমাদের জার্মান তো ইটালি থেকে বডি স্প্রে। তাম পৃথিবীর সবচেয়ে সেরা স্যান্ড কোনটা? মেশকো আম্বর। কি আম্বর? মেশকো আম্বর। এই মেশকো আম্বর সবচেয়ে বেশি দামি রাজা বাদশাদের কাছে। তোমরা কথা বলিও না, তোমাদের সময় 50 মিনিট বাজেট, আল্লাহর জন্য একটু এদিকে বসে যাও। আমরা 30টা টেলিভিশনে দিয়ে রিয়ানো সাহেব তোমরা ভিডিও করার দরকার নেই, বইও যেন বইও। স্বেচ্ছাসেবকেরা কথা না বলিয়ে দিক দিয়ে বসাই দাও, আর তোমরা খাড়াইতে হও। তোমরা হওয়ার শুনতেছেন, তোমরা কথা না বলি বসাই দাও, তোমরা নিজেরা কন্ট্রোল করো। আমরা টেলিভিশনে দিয়ে দিচ্ছি তো, আমাদের মিডিয়াগুলো তোমরা দোয়া করবে, আমিন কও। শীতের মধ্যে তারা আইসে, যদি নসিবে থাকে রামগঞ্জ বাচ্চারিকে তা করে খাওয়াই, যদি আল্লাহ খাওয়ায়, আমিন। আর তোরা হইলে তা করে বাতের হিসা দিতে এ হল রাজা আইলো। তো এখন 6 নম্বর কি? মেশকো আম্বর। মফড়া দেয় না তো, কি আম্বর? বেশাবিটা কি দিবা নাই? হরিণীর মৃগ নামি, হরিণীর নাভির ভিতরে যে খুনখুন্না দুর্বাসের যে রক্তটা, ইস এইটা সুগন্ধ। তাহলে দুনিয়ার 6টা জিনিসের কোনটার ইজ্জত নাই, ইজ্জতের হাত পাইনো নাই। তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পারা। কি পারা? লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে হুদ, তুই যেদিন নোয়াখলাতে আসছো, সাতখিলে আসছো আব্বা, সেদিন থেকে সাতখিল তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে তোমার আসতেছে আখেরাত। যেই দিনে গ্রামে জন্ম নিয়েছেন সেদিন থেকে গ্রাম আপনার থেকে পেছনে যাচ্ছে, সামনে কোন গ্রাম আসতেছে? আখেরাত গ্রাম। বুড়ারা বুঝিয়ে লাইছে, জোয়াইনারা বুঝলি না। ও পুত্রে, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর এ প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিকে দুনিয়া, ওইদিকে আখেরাত। সেতুর এদিকে সোমপাড়া, পশ্চিম দিকে রামগঞ্জ, আয় হায় বশিকপুর, লক্ষ্মীপুর সদর। মধ্যখানে যে সেতু, সেতুর নাম হায়াত। হায়াতের ব্রিজে বাবা বিল্ডিং করিও না, বড় কিছুর আশা করিও না। আনতুম মুজাওয়াজুন, তোমরা চলমান, চলতে থাকো আখেরাতের দিকে। আর এই ব্রিজে বিল্ডিংও করলাম, মন্ত্রী হইলাম, রাষ্ট্রপতি হইলাম, প্রধানমন্ত্রী হইলাম, 1400 লোকেরও জবাইও করলাম, কত আকাম কুকাম করতেছি, অথচ এটা আমার থাকার জায়গা নয়। থাকার জায়গা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে,
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি দামি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। থাকবেন? সুযোগ আছে? নবীজির লোকের দুনিয়ার দেখা হয়েছিল আসর মা এতে মেয়ের আছে 11 নম্বর হলে রিয়ানে তখন আর কি 2 বার কইতাম নি বদদোয়া কামাই তো লাভ নাই, কেন কমান্ড দেবো আমি তোদের টিচার, তোরা আমার স্টুডেন্ট, কমান্ড দেবো ফাত করে বসে যাবি, বাস এটা না সুন্দর। তাহলে কোরআনের নূর তোর কলবে জারি হবে, পড়ে আমিন। তুই আবার ইয়ান্দি দারুণ লাগবে না, ইয়ানে দিয়ে দিছি আমরা পুরা তোদের ছবি সবাই বিয়ানে, এদের জন্য দোয়া করবি শুধু। আল্লাহ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ভাইদের রিজিকের দরজা খুলে দাও, আর উল্টা সোজা নাম যাতে না দেয় সিটিং এরা। এই যে তেফলাটি বহুত কষ্ট করে রে, আমার তৌফিক থাকলে আমি তা করে কিছু টাকা পয়সা দিতাম। আল্লাহ শিল্পপতি কোটিপতিরা কিছু টাকা যাতে পাঠাই দেয় তাদের জন্য। 01720538581 এইটাতে রেফারেন্স লিখবো ইউটিউবারদের টাকা, এটা আমার পার্সোনাল নগদ রকেট বিকাশ, আমি অনুষ্ঠান করে দিয়ে দিব টাকাটা। তারা বহুত কষ্টে আছে, এই ছেলে ফেলেগুলা দেখলে কত মায়া লাগে। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আমি তো বললে আতুড়ে দোয়া করি, তোরা তো যেভাবে থামলাইন লেস যে নাই দেশের প্রেসিডেন্ট হলদান মন্ত্রী বাউস মেয়ামা আরো তো বেজ্জিতি শেষ করি দেশ, কাল লগে আরে বিয়ে দিতে বড় পর্যন্ত যাইতে পারি না, তাকে নির্যাতন ডরে মাদ্রাসা থুতিতে হয়, গাড়ি লাগে ওই বালা আওয়াজ চায় না তো, তারাও বিপদে আছে ভাই, এই জন্য সিস্টেম করে তারা। আমি অনুমতি দিছি, হ্যাঁ সুন্দর করে কাটি দিছি, অসুবিধা নেই। আবারও বলছি 01720538581 পার্সোনাল নগদ রকেট বিকাশ, রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। নয় টাকার জন্য আমি হাসর মাঠে দায়ী থাকবো না, আমি আমার ভাইদের টাকা কেন খাবো? মৎস্য ফোনাল্লাহ ফাটালি রেফারেন্স লিখবেন মৎস্য ফোনা, কারণ আমরা এই সমস্ত দানকারী টোকাই পাই না, আমার মামলা খাওয়াইয়েন না আল্লাহর দরবারে। আর এই যে আমি জুমার খুতবা লিখলাম 39টা মন্ত্রণালয় আয়াতে কারিমা কিভাবে আল্লাহ বলছে, এটা রামগঞ্জ ওয়াজটা করবো, আমার এই জুমার খুতবাটা আপনারা নিবেন। ও শিল্পপতিরা ও ধনীরা আপনার কাছে আমি হাত বাড়ালাম, আমার লিখন এটা চালু থাকুক। আপনার গ্রামে 4টা 5টা মসজিদ, ইউনিয়নে 50টা মসজিদ আপনার আব্বার নামে দিয়ে দেন ওয়াকফ করি, খুতবাটা 2120 টাকা একটা খুতবা। এই ভালো কাজটা করেন না ভাই। বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা আমি লিখেছি আলহামদুলিল্লাহ, আপনি দেখার পর বুঝবেন। 25 বছরের আমার আলোচনা জমা করেছি, চেয়েছিলাম একটা তাফসির লেখা, আসলে বিশ্ববিখ্যাত তাফসির তো 250-300 মতো আছে, আর কি তো দরকার নাই। তো ওই তাফসিরে সুইট অংশগুলো আধুনিক যুগোপযোগী করে 1000 বিষয় আমি জমা করে সুন্দর করে প্রেজেন্ট করেছি, যাতে আমার জুমার খতিব যাতে বক্তা হয়ে যায়, ছাত্ররা যাতে বক্তা হয়ে যায়। পড়ি আমিন। কিভাবে নিবেন? ওই একই মোবাইল নম্বর, একই বিকাশ লিখবেন, এটা খুতবার টাকা 01720538581 নগদ রকেট বিকাশ পার্সোনাল। আর এটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি বাড়িতে পৌঁছে দিব খুতবা। কিভাবে? হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাইবেন, আপনি যে রিসিভ করবে তার নাম আর মোবাইল নম্বর, থানা জেলা, ঘরে পৌঁছে দিব আমরা, ওইভাবে ডাক কন্টাক্ট করা আছে। আমিন কর। ওদের আতুল ভাইয়ের খুতবা ঢাললে আল্লাহ, আফসারি ভাইয়ের খুতবা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তুমি কবুল করো। আর এখন আবার প্যাকেজ ঘোষণা হয়েছে, এটাতে একজনকে উমরা নিমু, আগের গুলা শেষ কফি 3 বছরে শেষ করছি, এখন এটাতে
এই একজনে উমরার টাকা দিয়ে রেখছে তো বললাই কজন আপনার কিতাবটা ফসার হোক, আমি উমরার টাকা দিয়ে রেখছি, আপনি ইয়ে করেন, তো কিতাবটা আসবে কয়েকদিনের ভিতরে, আপনারা নিতে পারেন অনলাইনে আমার পেজে ঠিকানা দিয়ে দিন, আমি পৌঁছে দিব, কুপন আমরা কেটে রাখবো। গতবারের পুরস্কার কে পেয়েছে? রামগঞ্জ রানানি নাকি একজনের, মাসুদ রানা, হ্যাঁ মাসুদ রানা, হেতে থাই মক্কা কবাই আর লাগবে না এখন, না এটা ওয়াদা, তুমি কি বা করো করো, আব্দুল্লাহ বাইরে দেন, তা আব্দুল্লাহ বাইরে দিয়ে দিছি আমরা ইনশাল্লাহ। আমার এই খুতবাটা আপনারা প্রচার করেন, আমিন। আল্লাহ জাল্লাহ শাহানু দুনিয়ার উদাহরণ দিছে ফানির মতো। কিসের মতো? ওই দেখেন সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে কয়, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। নবীও আপনি ছাটখিলের মানুষদেরকে, নোয়াকলার মানুষদেরকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। দুনিয়ার পানি একই, যেভাবে কামাইন আনসালনাহু মিনাস সামাই, আসমান থেকে আমি পানি দিলে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, ফুল ফসল সংগ্রহ করলে ধানের গাছ খেরকুড়া হয়ে যায়, সরিষার গাছটা টোড়া দিয়ে ফিরাইয়া সরিষা সংগ্রহ করলে, মশারি সংগ্রহ করলে এটা একদম শূন্য বিচ্ছিন্ন হয়ে যায় ডাটাগুলা। এরপরে কি হয়? তাজরুহুর রিয়াহ, এরপর ওই ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলা বাতাসে উড়ায়। আল্লাহ জাল্লাহু শাআনু কি হিকমত, আল্লাহ দেখছে, কথা শেষ, ওয়াজ শেষ, শেষে একটা থ্রেড মারে আমাদেরকে, বাম ফাল লয় আল্লাহ, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, অনুফরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। তোর ছোট্ট অনুফরমান তুই কিলোট্রন মেগাট্রন কত কিছু বানাস, পারমাণু বোমা দিয়ে পৃথিবী উড়াস, আমি আল্লাহ এক প্রত্যেকটা অনুফরমানের অ্যাকশন কত, রিঅ্যাকশন কত, পাওয়ার বাড়ান লাগবে না কমান লাগবে সব আমি জানি। সুবহানাল্লাহ নাই? এই মোবাইলটার দিকে তুই চিন্তা কর, এইটার মধ্যে শুধু কত মাটি আছে, কাঁচ বালি মানে মাটি, আর আছে কি সাইরানার লোহা আছে, কিচ্ছু নেই। আর টাওয়ারে কত কুত্তে হিসাব করে, ঠ্যাংটা তোলা দিয়ে এসএমজিটা ধরি, সাইরানার দাম আছে লোহার, মুদ্রা লোহা। শুধু এখানে প্রযুক্তি ঢুকানোর কারণে জ্ঞানের কাজ করতেছে, একটা আইফোন ৩ লাখ ৪ লাখ টাকা অনুফরমানের শক্তি করে দিছে আল্লাহ। কইনি সব সম্বন্ধে আই জানি, বাবি ইফতেহাল হচ্ছে গিয়ে ইক্তেদার, আমি প্রচন্ড শক্তিশালী। কথা কি বুঝছো? মাহফিলে বসে মিথ্যা কথা আমি বরদাস্ত করতে পারি না। বলো হুজুর, জোরে বলো হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, আমরা এই আয়াতের অর্থ বুঝি নাই, বুঝাই দাও, এইটা হলো সত্য কথা। তো সিটারি করে লিখে দাও আমার এনে বসে, আমি ট্রান্সলেশন বলছি, তুই বুঝিয়ে নিছ। অর্থাৎ ভাইয়ের নাম কি? মাসুদ ভাই, ঢাকা থাম নাকি চট্টগ্রাম। তো মাসুদ ভাই করছে কি, জমি গদুর আছে মেয়ের হাঁসগন্ডা, হাঁসগন্ডা ইয়া চৈত্র মাস চাষ করছে শুধু মাঠ। এরপরে করছে কি, মালানার ডিপ মেশিন তো ফানে দিছি আর রোয়া রয়েছে। 2 মাস পর চট্টগ্রাম থেকে আসি, দেখে যে মাসুদ ভাই এক এক দানার গোছা এত মোড়া। কত মোড়া? আর ভাই আটখল আমি জানলে করি হেমনে করতে হতো না, তো তোর ঘুম আয় বরে ভাই, তোর তো বিশ্বাস করি না, তোকে আসর রোগ তো ঘুমাইয়ে, জোর রোগ তো আইয়ে, মাগরিবের হরো আইয়ে, তোরা সিটিং তো আয়, তো সিটিং ধরার কল বইয়ে এগুলা করি। তুই কি সিটিং? আয় তো সিটিং স্কয়ার। কত মোড়া? এনে দেয়া কত মোড়া দানা গোছা বুঝছি, ফিটি করি সময় নষ্ট করবি। আমি চাইছিলাম বেশি কাজ করতাম, তবু নসিব নাই। দে হাত দে, এনে দে, রেডি এক, বুড়ি হাত খোলো না, বুড়ি হাত খোলো, এক এনে রয়েছে বুড়িকে ধরে ফেরত, এনে ছোট মারো, 1 2 3 পূর্বে মাল্লিকা মার গাড়ির মধ্যে মাগরিব হইতে তো 10 মিনিট হইছে, তুই অন বইবে ঘুমচা সাদর তো লাত ভরে দিবা। রেডি? কথা বল, রেডি? তোরে আমি সুখ দিতাম না ভাই 50 মিনিট, তোরে আমি মারিও মার খাবাইও, আমার কথা বুঝে নিতে হইব। আমিন কও। তো মাসুদ ভাই
ধান রইছে কত মোড়া? 2 মাস পর ছাইতো যায়, ধানে দোল খায়, দক্ষিণা সমীরণে সবুজ কার্পেটের মতো ধান ড্যান্স দেয়। তো মাসুদ ভাই আসবো আবার ফিরে ভাবির গোলায়। ভাবি তো 5 কেজি ধানের বীজ দিছিল, 5 কেজি শুকাইছে দিয়ে উঠানে ভাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে কত চুমু খেয়েছি। ভাবিকে সালাম দিয়েন, ভাইয়া আসতেছি ভাবির গোলায়, আমরা হজরত 50 মন ধান আসবো আবার ফিরে ভাবির গোলায়। রইছে ক কেজি? 5 কেজি। আরে ভাই কথা ক, তুই তো মনে করস আইসের ওয়াজ, তোরে পুরা দর্শন শাস্ত্র টাকা খাবার দিয়ে। ক কেজি হইব? ক কেজি? 50 মন। এবার ভাই খুশিতে বাঘ বাঘ, যাক ছাগল গরু তো আর খেতাম পাচ্ছে। 1.5 মাস পর আবার গেছে, ধান ফাঁকি এক ছড়া, আর 6 ইঞ্চি 7 ইঞ্চি এমনি। আবার দক্ষিণা বাতাসে ধানের মাঠ দোল খায়, ড্যান্স দেয়। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাবিকে সালাম বললেন, আমরা আসতেছি ভাবির গোলায়। মাসুদে আয় কি খুশি এতে? ভাবির আরে চা দে, তুমি আসো কাইলে দাম দাইমলা, মনে করছি আমি আইতে না, দাম তো শেষ, জয় বাংলা হয়ে গেছে। ওর দাম তো আল্লাহ দিলে কড়া মনি। কত মনি? বদিল্লা লইছে ভাই, দান কাশি আনছে। ভাবিয়ে কি করে ধান লইতে আছে, হ্যাঁ 5 বা 80 মান এই মেশিন চাবি চাবি ধান লোক খের রেডি, হাত্তা মাত্র হয়ে যার তাজরুহুর রিয়া, খেরের মাথা বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও ধুধু মাঠ ছিল রবিবার আগে, এরপর ধান দাইবার 2 দিন আগে সোনালী ধানের মাঠ ছিল। দাইবার পর কি খালি কি খেরগুলার কোনো অস্তিত্ব নাই, সরিষা গাছটার কোনো অস্তিত্ব নেই। অথচ তার এখানে ভর করে ফুলগুলো ছিল, ভোমরা ছিল, কেউ নাই, গাছও নাই, ফুলও নাই, ভোমরাও আর আসে না। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী। ভাত রাঁধে ফেরেশতারা হাঁদাই গেছে কিচেন রুম, ম্যাডাম মুরগার গোস্ত এটা 1:30 বাজে, জাঙ্গিরে খাইব, জাঙ্গিরে মশা খোলা, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাঙ্গিরে খাইব, আমনের সিটে হতে 1:30 আফা নাই, এই আছে এই নাই। দুনিয়াটা আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? দুনিয়ার ক্ষমতা, শক্তি, বাহাদুরি, নেয়ামত, ধন ও সম্পদ এই আছে এই নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি 15 জন বিজ্ঞানিকের কথা নিয়ে এসেছেন, দুনিয়াকে আল্লাহ কেন 15টা পানির সাথে তুলনা দিয়েছেন। এই 15টা কথা বলতে 30 মিনিট সময় লাগবে। আমার খুতবা থেকে পড়ে নেবেন রেফারেন্সটা। আমিন পড়ি। আমরা এই মিছে দুনিয়ার পিছে ঘুরে লাইফ মার্ডার করে দিতেছি। নবীজির লগে 11 নম্বর হলের গোড়া বাইরে ফেসার কিনার সময় তোর ফাও ধরে এনে বইটার এই কথাটাও বদদোয়ার কথা। আমার মাথার টেনশন, আমি মানুষটির ওয়াজের বুঝ দিন কেন তোর কন্ট্রোল করবার সময়টা কই এখন? কত অসহায় মানুষ অগ্রিম পয়সাটা দিয়ে এলেছে, কান্দি বিশ্ব পয়সাটা দিই, 12 মাস তাদের বেতন বাকি। কত হুজুর ওয়াজটা করি, কলজা ঠান্ডা করিয়ে। তোরা মনে করস দুনিয়াটা মনে হাসি চলতেছে। আমরা প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইবার চিন্তা করি, দেরি করার তো সুযোগ নেই, সেখানে আবার চলে যেতে হবে। কথা কয় না? আমার থেকে কিছু মাল নেস না রে ভাই। লুৎফুর রহমান সাহেব কলিজার টুকরা চলে গেছেন, আর আসবেন? আমিও তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। কিছু কথা বেশি বলে গেলে তো আমার সওয়াব হবে। আমিন ক। আর যাতে আমি কাউকে ডাক দেওয়া না লাগে, এতে দাঁড়াইবা না। প্রিয় বন্ধুরা, তো 11 নম্বর হলের গোড়া নবীর লগে দেখা হয়েছে কার? দুনিয়ার মহিলা বেশি। পাবাইনা মা না আসিরুন, আমি চলতেছিলাম। ওয়ানা বি আমরাতিন হাসিরাতিন আমজারা হাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ তাআলা। ওই এক মহিলা দেখলাম, কোন পর্যন্ত ইতি স্বর্ণের বালা, এত ডকের। ও আমারে কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু 11 নম্বর ব্রিজের গোড়া দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি সেদিকে ভালো করে তাকাইলাম না, দাঁড়াইলাম না। চলে এলাম রামগঞ্জ সীমানা পৌরসভার নেম ফ্ল্যাটের এখানে। জিব্রাইল কইলাম মা হাজিহি,
জিব্রাইল এটা কিতা দেখলাম? কয় ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, আল্লাহ এই দুনিয়ার বেশে আপনাকে এই মহিলা শুরুতে আল্লাহ আপনাকে সাতখিলের জীবনটা দেখাইল। সুবহানাল্লাহ নাই গে ওয়াজে মুতাওয়াজ্জি হয়ে গেছে আর সাজিম পৌঁছে গেছে এতে জোরে গো সুবহানাল্লাহ। আচ্ছা ও হুজুর লাউ নাজারতা ইলাইহা, আপনি তার দিকে না তাকায় ভালো করছেন। লাউ নাজারতা ইলাইহা, যদি আপনি সেতুর দিকে চাইতেন লা আখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, তাইলে আপনার সাতখিলের মানুষগুলো, নোয়াখালীর মানুষগুলো, নোয়াখোলার এই মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। আপনি তার দিকে না তাকায় ভালো করেছেন। আরো জোরে হুজুর। চলতে চলতে আবার দুনিয়ার সাথে দেখা, আবার কিসের সাথে দেখা? তবে এটা আরেক শুরুতে। মহিলা খুব সুন্দর, তার হাতে চাইনিজ কুড়েল রক্তে রঞ্জিত, আরেক হাতে সদ্য কর্তিত মস্তিত এক মস্তক, রঞ্জিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে তার মাথা থেকে। এভাবে মানুষের মাথার কল্লা একটা। মহিলা খিল্লির হাসে। তার ডাইনে বামে পিছনে অনেকগুলো যুবক, সবুজ সাগর আকাশ, কুদ্দুস হেদু খোকন ড্যান্স দেয়। মহিলাও আসে, ড্যান্স দেয়, সুরি এমনি দেয়, কল্লা এমনি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল জিব্রাইল মা হাজিহি, এটা কি? হুজুর হাজিহি দুনিয়া, ওইটা দুনিয়া। কোথায় এত সুন্দর মহিলা, তার হাতে ডেকার কেন? ও সে বিয়ে করে জামাইয়ের লগে বেশি দিন ঘর করে না, জামাই জব করি গেল। এই যে একটা কল্লা দেখলেন, এটা তার স্বামীর কল্লা। সে বিয়ে করিয়ে কিছুদিন ঘর করি সে কল্লা কাটিয়ে গেলায়, জামাইয়ের কল্লা কাটিয়ে গেলায়। কত ফলাই নিগন্তে ড্যান্স দে, খিল্লির আসে, মহিলাও আসে, হেতিও আসে, পিঙ্কিও আসে, শারমিনও আসে, সবুজও আসে। ঘটনা কিতা? ওই ইয়া রাসূলুল্লাহ, এগুন হচ্ছে এই বুড়িগার ফলা। তাকে চোখের সামনে তাকে আব্বারে দুনিয়ায় মহিলা জব করে এলেছে, বিয়া করি, সংসার বেশি দিন করতে পারে নাই। তারপরে ফলাই গুণ এই বেটিরে বিয়া করিবার পাগল। এই দুনিয়াকে ভালোবাসতে লই আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এই গ্রামে কবরের তলে ঢুকে গেছে। দুনিয়া তা করে জব করি কবরে ভরে গেলাইছে। আর আমরাও আমাদের আব্বা আম্মার ফলা মাইয়া হইয়া দুনিয়ারে আবার হাঙ্গা করতাম যাই। এর কথা ঠিক কিনা? আমরাও দুনিয়ার জন্য পাগল ফারা হয়ে গেছি। একটা মিছিল হোক, শরীর গরম হোক, মিছিলের দলনেতা আমি, কোরাস ধরবো আমি, মিছিলের কথামালা ধনী হবে, খবর আছে নিও, তোমরা বলবা আছে, কোনছে খবর, মার্কা হবে বুড়ির জামাই। কোন দলের মার্কা হবে না, শুধু একটাই মার্কা, বুড়ির জামাই। ভাই মার্কা আছে নিও, কোনছে মার্কা, এ ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, আর জোরে ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। তুই মনে করছ তোর মার্কার মিছিল দিয়ে, তোর মার্কার মিছিল দিয়ে তোর কাদা লাগবে। তাহলে আমরা সবাই কার জামাই? কার জামাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম, যেই জীবনের শুরু আছে শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে নাজরানের এক বুড়িগা আইছে, 200 বছরের বুড়া, সবচেয়ে বেশি হায়াত তার ওই পৃথিবীতে ওই সময়। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, জেডা কেমন আছেন? আছি ভালো। আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? আপনি তো বেশি হায়াত পাইছেন। ও আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে ছিলাম, কিছুদিন সুখে পড়ছি রে। আগে এক এক সময় মাহফিলও গেছেন, কত রকমের জিরাফি, কত রকমের খানা ফাঁকাইতো মাহফিলে, খাইতে হইতেন না, রেনি থাকতেন,
কুত্তা যে ইচ্ছা করে গারে দোয়ানে কিনে দিই হাতের কেউ নাই আল্লাহ ছাড়া, কেউ কিন্তু দিলে খায়। আর নরেনি থাকতে কোন বন্ধু বান্ধবের উগা বাদাম দেয়নি, উগা পেঁয়াজ ওদের খাবে দেয়নি, রেনি থাকতে অন তিন হলা বিদেশ। কিন্তু যদি জিজ্ঞেস করি যেটা আসেননি বালা ভালো নাই, খাইতে না খাইতে না বাংলায় বাংলায়। এখন মাল আছে ইঞ্জিনে টানে না, মাল আছে ইঞ্জিনে, আর আগে ইঞ্জিন তাজা ছিল কিন্তু মাল নাই। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়া আখেরাত 203 মতো। কয়শো তিন? মাসুদ ভাই নি ওই ধরনের মাসুদ ভাই আর আফসারি ভাই দনোগা 2 নম্বর বিয়া করছে নোয়াখালী সুবর্ণচর কোনায় রে 2 নম্বর ভাবি হিয়ানে আঙ্গ দনোগা। এখন আমরা চুরি করে বিয়া করছি হিয়ানো আনন্দ উল্লাস করি আইতে আইতে দনোগা হুন্ডাত করে সাতখিল বড় বোর কাছে আইছি, পৌরসভা বাসা আইছি হুন্ডার যে বিজিলাম, সর্দি লাগি গেছে। এবার আঙ্গ সর্দি হরে কাশাইয়ে বড় বউ কয় তুই আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে তোর কাছ থেকে। হিয়ানো তো বলে সরের মুর কাশ খাই উড়ে আলাইছ, তুমি কেন জানো? আর হিয়ানো ফিঙ্কি ভাবি আছে না, তুই সব কয় না, সব খবর লইয়া লাই তোর আমি মাফি রেখছি, তুই ক কেজি আস তোর সব আমি মাফি এলেছি, তুই আর কাছে আলি না আল্লাহর গজব পড়ে। আর ছোট বোর কাছে যাই যদি অসুখ লই যান, তুমি আর কাছে আইলে তোমার উপর আল্লাহ ঠাড়া হরে। সরের মুরকা সব আয় খাওয়াই আর আনন্দ দাও সব বড় বাবির কাছে। দুনিয়া আখেরাত 203 মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত আপনার উপর বেজার, আর আখেরাতের যদি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে, দুনিয়া বেজার। এখন আপনি পরিসংখ্যানে অনুসিদ্ধান্তে অঙ্কটা রেজাল্ট মিলাইয়া দেখেন আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছেন। আপনি দুনিয়ার লাইনে আগাইছেন। আগে তারার বেড়া নারাসানিও কুড়ে গছ ছিল আসমানি ঘরের মতো, ঠিক কিনা? আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুর যাও রে, চাটখিলের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চাটখিলের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। আগে বৃষ্টি আইলে তুফান আইলে সিলুমসি আত্মা বড় পাতিল বল নাইঞ্জা মালা বাড়ি কেন ভাই ভাই নাম কিতে মায়া লাগে কিতা নাম কাশেম ভাই, তো কেন কাশেম ভাই ঠিক আছে নি এভাবে এটি দি হলাম এখন কোলো লই বড় কথা তুই হিগেরে আসল বেড়াই রাখ আয়াতের নঙ্গি বেড়াই দিচ্ছি। আর বউ জামাই বউ দুনুকা ঘরের খুঁটি ধরে রেখতে জিকির করস আল্লাহ লইজার কইতে কর লা ইলাহা মাগো ইল্লা আনতা মা মাগো 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 সুবহানাকা আহা ইন্নী ওমা ওমা লইজার কইতে কুনতু মাগো মিনাজ জালিমিন গো, ঠিক কি না? তোর কি মনে পড়ে সেদিনের কথা? কত অসহায় ছিলি তুই এই চাটকিলি, আর এখন বিল্ডিং। এখন আর কি সে আল্লাহর কি দরকার আছে? এখন তুফান হইলে বৃষ্টি বৃষ্টি হইলে থাই গ্লাস তো সরাই দিয়া বলে কেমন আছো, নেট কি পুরা চলে? আছো একটু নতুন বাড়িতে আমরা সিম করছি না, সিমের বিচি আছে রে? আছে। চর থেকে যে বাদাম এনেছিলাম আছে আছে। তারপরে এই যে চর থেকে 5 কেজি সোয়াবিন এনেছিলাম আছে কিনা? আওয়াজ জিগা আছে। একটু বাজো, একটু বাজা চূড়া মেঘের সময় তুফানের সময় খাইতে মজা, দনগা খাইতে আছে বুট বাদাম খায়, আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ দেখে বুড়িয়া পড়ি। বৃষ্টি তো ভালো লাগে দেখা যায়। ও হিমুল আজম তুফানর হ্যাঁ তুফানের কমেন্টস করে, আর এমন একদিন তার উপরে গেছে জিকির করতে করতে এত রুষা ছিল না। আগে তুই হুইরের মধ্যে টুপ করে ডুব দি গোসল করি তুই ফজরের নামাজ পড়ছস, আর অন তোর ঘর ডুয়েল লাইট, একটা টিপ দিলে গরম পানি কাশেম ভাই ঠিক আছে নি, আর একটা টিপ দিলে ঠান্ডা পানি। তুই শুধু অজু করি তাহাজ্জুদ পড়ি, মাহবুদের একটা মিস কল দিবি, রব সাতখিলের জমিন থেকে রাত 3টা বাজে আই লাভ ইউ। আল্লাহ ক কি হয়েছে? আরে এই মানুষ বইতো না, ওটা বইতে না, ওটাই লাভ নাই। এটি খাড়াই না পাটি শীতে বইতো না ভাই। এখন আই চিনি কত নম্বর সিটিং, আই সিটিং দের দোয়ান করতে করতে আই এটি সব বুঝি।
কারণ হে গুণের লাই এগুনের কিল্লে লড়াইতাম, যে বদদোয়া দিব তারা জাগান বসে করছে, কারণ ঠিক নেই। আর 200 টাকা করে দিন যদি লড়াইতে আর লড়তো না। আমি তো প্রত্যেক দিন এগুলো করতে করতে আমার হেভি। তোরা নিজ দায়িত্বে সিবা সাবা অলিতে গলিতে বই যা, দেরি করলি কা? ওয়াজ কত সুন্দর ওয়াজ করিয়ে, তো দেরি করছত কা? আয় আসরের আগে আয় বহরিছি তো করে ওয়াজ শুনাইতাম, মাই ঘুমাইতাম। হ্যাঁ তারা অস্তে দিলে আইছে, বুঝে ধরবো আর কি, ধরছে আর কি। কিন্তু আফসার ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড, হাতে এটা করতে হইতো না, ঠিক কিনা? এই যে ওয়াজ হাসতে খেলতে প্রায় 50 মিনিট হয়ে গেছে ওয়াজ। ঘড়ি কিভাবে চলে আমি লিখে রেখেছি, কটাতে শুরু করছি কটাতে শেষ হইব। আম্মা ফাঁকি নাই, টাইম টু টাইম। তুই বিমান মিস করলে আমার যায় আসে কি, ঠিক আছে নি? বাদে মাগরিব লেখছি নি, কথা কন লেখছি নি, পাবলিসিটিতে কইছি নি, আফসারি আইছি নি, তুই দেরি করলি কে? আই হেতাল্লাই এত করে উঠাইতাম, এরকম অফিসার প্রিন্সিপাল সাহেব এরকম অফিসার আই করতে পারতাম না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল অফিসার, ঠিক আছে? আমার ক্লাসে সকলে সমান, সকলের সমান। আমার এই শাসনের ব্যাট সকলের জন্য সমান, এক চোখে দেখি, সোজা কথা। আমিন ক। এখন আয় কোন কথা কইছিলাম? হ্যাঁ, আর আইলেছ কোন তো যে কথা শেষ ছিল। হ্যাঁ, আই লাভ ইউ কি? আই লাভ ইউ আস্তে। হ্যাঁ কি কয়? হ্যাঁ, জয়ের দিনের 14 বাজা। আসো কেন? তিনি সত্যিকার ওয়াজ শুননেওয়ালা, তিনি খেয়াল করছেন। হ্যাঁ, এই যে এখন, হ্যাঁ উনি মাশাআল্লাহ দেখছেন, টিচার মানে টিচার, আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে যে আমারে তোমরা কিছু মনে করে দিবে। তো এখন কি আর আল্লাহরে সেখানে মনে পড়েনি? তোমরা এখন দুনিয়ার লাইনে আগাইছো। মসজিদের লোক পাওয়া যায় না, ইবাদতের লোক পাওয়া যায় না। সাকিল হাতে দোয়ান করে, 8টাতে যায় জসিমা, আইয়ে হাতে রাত 12টা বাজে। হাতে ব্যবসায়ী, হাতে কি ওই সোমপাড়া হাতে দোয়ান, সোয়াগ ক্লথ স্টোর। ভাবি হাজি হারি 10টাতে বই রিসাই জাঙ্গ সোয়াগ গাইয়ে। ভাবি আইসি আরে 12টা বাজে, গা গেছে বই কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, সোহাগ 10টা বাজিতে ঘড়িতে তুমি আইলা না, দেখে তোমার সোহাগ মুখের হাসি, হায় রে বন্ধু। জসিমে কয়া কিতা লাভ, তুই হাগলে সত্যি, তুই যে কারা হাজি আড়ি বাসা করলা নাকি কিনার দিকে আসাই বইছ, আজকে শুই যাওয়া দুজন গল্প করবো। প্রত্যেকটা দিন তো তুমি 12টাতে আসো, আজকে আমি 10টা থেকে অপেক্ষা। তোরে আল্লাহ হাগল করছো, কালকে সকালে আমার কিস্তি দিতে হইব 2.5 লাখ টাকা ব্যাংক, ডিসেম্বর মাস ক্লোজিং এর মাস, তুই আসো তোর যৌবনত তোলে গেলি না। প্রত্যেকদিন জসিম 8টাতে যায়, 12টাতে আসে, 2টাতে ঘুম যায়। ফজর হইবার সময় কই, কোরআন তেলাওয়াত করবার সময় কই? তাইলে এখন কথা আসেন, এক কথা প্রকাশ, জসিম কি ব্যবসা করে না ব্যবসা জসিমেরে করে? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা বুঝি না, ব্যবসা শোনো, ব্যবসা এক আস্তে আস্তে কর, ব্যবসা জসিমেরে না জসিমে ব্যবসা করে? ব্যবসা তাইলে কি করে? জসিমেরে করি দেয়। আফার রাজনীতি করে না তো, আফারের রাজনীতি করে দিছে। সেই রাজনীতি আফারে খুনের আসামি বানাইছে হাসর মাঠে, আলেমদেরকে জবাই করে এলেছে। এমনি গেঁড়িটা ফাঁসি দিয়া গেঁড়ি জব করছে, কবজি জব করছে, এই রাজনীতির লাই রে গদির লাই। তাইলে বুঝা গেল আফার রাজনীতি করে না, রাজনীতি আফারে করে দিছে। তোরা ইবাদতের কথা কইতে আসলে তোদেরকে আর পাওয়া যায় না। তোর প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন, তোর দুনিয়ার আর কোনো বন্ধু থাকবে না, স্মরণা কেউ থাকবো? তোর বন্ধুকে তোর এই মাদ্রাসা ছাড়ানো যখন কবর দিব,
জিত জামাইরা ওলারা তিন গা নামবো কবর, আফসারি তো হইসা গুন লই জানাজা দি যাইব, এতে ব্যস্ত, এতে বহুত ব্যস্ত, এতে ব্যস্ত। আসলে এতে জানাজা পাইছে মাল কামাই গল্লাই 20-30 হাজার হাই যাইব, তো এতে বুঝছ তোর আফন বলতে কেউ নেই, মাটি টাটি দিয়ে চলে যাইব। ফাতানে মালা কানে ফাইজলে সানেহি, তারপর দুজন ফেরেশতা আইব, আসি তো রুটু দি আফসারিরে বইয়াইব, বইও ওমা চোখ ফেলি চাইলে কবরে আজাবের ফেরেশতা 12-14 জন, কারো হাতে চাইনিজ কুড়াইল তেল মাইতে আছে, চাইনিজ গুলার ধারার কিরে গরু জবাই করলে যেটা ধারা না মুদ্রার কাটবো মাগো কি তেলে দিয়ে, কারো হাতে বক্সিং দেন না অস্ত্র, কারো হাতে AK-47, বিস্কুট 3000 মোবাইল দিয়ে স্প্রিং ইটি লুজ করে, আর কেউ আছে প্রতিবন্ধী চাইনিজ কুড়াইলে তেমনে চলে, কবরে কিছু প্রতিবন্ধী ফেরেশতা। হাসিও না, এই কথা বুঝার কলম তোমাদের হয় নাই এখনো। প্রতিবন্ধী কেন? আমরা 60 কিল প্রতিবন্ধী ভিক্ষু করে যদি হাতের সিঙ্গারা দেন, দত্তি সিঙ্গারা গায়ে দোয়া করিস, এই আন্নের সিঙ্গারা ধরছেন হাতের এনে, হাতে এনে কাটতে কাটতে আন্নের হে সিঙ্গারা ধরিয়ে লেব, হাতে কাজ করে না তো হাতে এনে ধরিয়ে লেব, এইগুলো ধরি টাচ করি তারপর সিঙ্গারা এটা লেব। কবরে প্রতিবন্ধী ফেরেশতা কেন দিব আমি ফাইন্ড আউট করলাম। আমরা তো মনে করবেন প্রতিবন্ধী চোখ বাই মারবো, মাগো মাগো মারবো, আমি চোখ বের বেরোতে গেড়া করে ইয়েন্দি পারে দিব, আবার ইয়েন্দি জানেন কাটতে কাটতে এমনি দিব, আসলে ইয়েন্দি মারতো গ্যাট করে চোখ বাই মারে দিব। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না, তিনি আল আমিন। মক্কা ইউনিয়ন পরিষদে তো কাফেররা নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, তিনি আল আমিন। নৌকা মেম্বার আসিল, ব্যাক মেম্বার চেয়ারম্যানে মিলে দিছে দে উনি আল আমিন। ওনার কাছে টাকা পয়সা রাখলে পাওয়া যায়, ব্যাংকের মতো পাওয়া যায়, ব্যাংক দেউলি হয়, ওনার ক্যাশ দেউলি হয় না, তিনি আল আমিন। ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা আলানাহুল্লাহ তাআলা দায়মান আবাদান। ঘুমাইয়ে নেই আর ভাই, ঘুমাইয়ে নেই। নবী বলতেছে এই কঠিন মুহূর্তে আপনার আপন বলতে কেউ নেই, কত ডরাইবেন কবরে, অন্ধকার কবর। আর মাবুদ রে কোনালে আইলাম, ইত্য বছরে আপনার হেল্পের জন্য আপনার এক বন্ধু আসবে, বন্ধু প্লাস গডফাদার, মাথার দিক থেকে আসবেন। উনি আসিয়ে তারপর 12-14 জন, তোরা পাঁচত্বের কবর, তোরা কারা? আমরা ক্যাডার আর কি, তুই কে? আমি তো এলাম গডফাদার, ক্যাডার ফালি। তোরে আমরা 12-14 জনের মিলে ব্যাগে সোজা করিলে, তুই কে? আসল কথা কো। ও গেলি রে, আমার পরিচয় আইয়াম আল কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন, এই মৃত ব্যক্তির, এই কবরের এই ব্যক্তির আমি বন্ধু। আকল খরচ করি 2 বছর পরে সুবহানাল্লাহ কইছে তো আয়ার রাগ করি লাভ কিতা, কজুর মনে কষ্ট দিয়েন না, মনে তো নাই কষ্ট কোন দিনই। এই কোরআনটাই মসজিদের তো কেমন শেষ আয়াত কি মিনাল জিন্নাতি, এরপরে ওগর দোয়া আছে, হুজুর পড়েন সে কত আর সহযোগিতা করেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি, মাশাআল্লাহ কইলেছে গে, আই লাভ ইউ। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ আমার কবরে এই মহাগ্রন্থাল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিয়ে, ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, এই কোরআনের আমার নেতা বানাইয়েন, কবর আসর মিজান ফুলসিরাত এক জায়গা আমার লিডারে আমার জান্নাতের দিকে নিব, ওয়া হুদান আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন, জান্নাতের পথ দেখাই না, ওয়া নূরান আমার ঘরে কত বাতি ছিল, ইন্টেরিয়র ছিল, আল্লাহ এই কোরআনের বরকতে আমার কবরের ভিতরে আপনি কোরআনের মাধ্যমে লাইট জ্বালাইয়েন আল্লাহ। 4 নম্বর হলো এই কোরআনের মাধ্যমে আপনি আমার রহমত দিয়েন, জান্নাত নিয়ামত যত কিছু সুযোগ সুবিধা রহমতের অন্তর্ভুক্ত, কোরআনের বরকতে আমার রহমত দিয়ে 4টা কথা। শেষ আয়াতে দোয়ার শেষ কিনারে লেখা ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই কোরআনের আপনি আমাকে পরকালের ট্রাইব্যুনালে আমার পক্ষে কোনো সাক্ষী থাকবে না, মহাগ্রন্থ আল কোরআনের আমার সাক্ষী বানাইয়া দিয়ে, তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিব, হাতে কইবে এত করে সুপারি চুরি করছি ইয়াবা খাইছে, যে হুন্ডাটা লাইছিলি 4.5 লাখ টাকা দি হুন্ডা, আন্টিরে বইয়েছ, স্বাস্থ্য বইরে বইয়েছ, এই আন্টিরে ব্যারেক দিছ দে 11 নম্বর হলো তো স্বাস্থ্য বই ফুল ফল লই এমনি উঠে গেছে তোর কাঁদে,
ব্যারেগল লাগায় উড়ি হেতিও সুলছ একটা সসপার দিতে হচ্ছে এবার কিতে কিতে ইন্দি লাগছে তোর ডানা কই এলে ইয়াও মাতা সাধু জুলু দুহুম সামরা পর্যন্ত সাক্ষী দিব এবার আসামি তুই খুবিন না কবি এরা সামরা তুইও তো কত মজা হাইছ স্বাস্থ্য বোনের কিতা কিতা লাগছে আন্টির কিতা কিতা লাগছে তো তুই সাক্ষী দাসকা পাল্লাজি আনতাকানা কুল্লার রহিন এই যে পদার্থগুলারে যত বস্তুর আল্লাহ কথা কইবার তৌফিক দিছে সেই আল্লাহ আমারে কথা কইবার তৌফিক দেন তোর গাত কি এটা লাগে না নি তোর আন্টি তোর স্বাস্থ্য বোন ফিঙ্কি রাবিয়া এগুলা বেড়ে করলোকে এমনি লাগছে না আপনার সামরা পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার আফন বলতে কেউ নাই আছে একমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু সুবহানাল্লাহ কর না যুবক রে যুবক তোর হাতে চুমা খেয়ে আমি বলছি এই মোবাইলটা তুই 12-13 ঘন্টা হাতে রাখস একটা মিনিট প্রতিদিন কোরআনটারে কত টাচ করিস এক মাসে একটা আয়াত শেখ আলহামদুলিল্লাহ শুরু কর ভাই আলহামদুলিল্লাহ রকমের অর্থ হবে রব রব কারে কয় কেন তিনি রব হলেন এই রবের ব্যাখ্যাটা ফর 15 দিন আলামিন জ্যোতির্বিজ্ঞান লই জগৎ মহাজগৎ লই তুই আরো 28 দিন পর এই একটা আয়াত শেষ কর সূরা ফাতিহা 7টা আয়াত ও প্রিয় আম্মাজিরা আমার বোনেরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছেন ম্যাজিস্ট্রেট হবেন ডাক্তার হবেন বিচারক হবেন প্রিয় বোনেরা আপনাদের পায়ে আমার দরখাস্ত থাকবো ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের আমার বোনেরা জগন্নাথ ইউনিভার্সিটির আমার বোনেরা এত স্মার্ট এত সুন্দর শরীর আপনাদের এই শরীরটা কোরআন যদি না ঢুকেন আপনারা তো জাহান্নামে যাবেন একটা মিনিট আপনাদের কাছে চাচ্ছি কোরআনটা স্টাডি 1 মাস লাগুক তাফসির ইবনে কাসির অনুবাদ হয়েছে 8 খণ্ড 12 খণ্ড হবে সম্ভবত এটা থেকে আপনি পড়েন তাফসিরে তাফহিমুল কোরআন অনুবাদ আছে পড়েন তারপরে তাফসির তাবারিও অনুবাদ হয়ে গেছে তাফসির সহকারে 12 মাসে 12টা আয়াত শেখেন 5 বছরে 60টা আয়াত শেখেন এই কোরআন ছাড়া আপনাদের কোনো আফন বলতে কেউ নাই পৃথিবীর জন্য আপনাদের সময় আছে কোরআনের জন্য আপনাদের সময় নেই এই যে 7 লাখ লোক সাক্ষীল কোরআন শুনতে আসছেন আজকে 2 হাতে টাকা আমারে দিলেন কি লাভ কোনো লাভ হইব আপনি একটা মিনিট কোরআন পড়েন যুবক তুমি পড়বা তো তুমি আল্লাহকে ওয়াদা দাও পড়বা তো 1 মিনিট শেষই আমি শুধু তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেখো আগে তাফসিরটা কিনে ফেলো অনলাইনে পাওয়া যায় তাফসির ইবনে কাসির ইসলামী ফাউন্ডেশনের কিতাবটা কিনিও দারুণ 100 বছর এটা নষ্ট হবে না সরকার এত সুন্দর পেপার দিছে কর্ণফুলী পেপার দেখবা 12-13 খন্ড সমাপ্ত আস্তে আস্তে শুরু করো এছাড়া আমাদের প্রিয় বন্ধু কেউ না আল্লাহু আকবার আমাদের আফমজন যার সাথে তুমি প্রেম করবা প্রিয় ভাই সব চেক দিব মাসুদ ভাই ব্যবসা বাণিজ্য করে তামা তামা হয়ে যায় কাস্টমারের বাঁ দিলে খুশি ভাবিরে যতই প্রেম দেখ ইনকাম যদি মাসে মাসে 2-4 কোটি টাকা না দেখো তুমি কিতা করো বাড়ি তিনকে করে দিল হিতির সাবরিও না কমান্ডের মন্ত্রী এমপি তুই কি তুইছো মানে আরো খালি স্টার্ট ধরে দেখ কবি জসিমউদ্দিন কথাটা প্রায় বলি আমি ও কত জনের লোকে প্রেম করলাম সব সিটি সব বাঁকা ও শেষ প্রেম করলাম নাঙ্গলের লগে নাঙ্গলও বাঁকা নাঙ্গল কি হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে অধিক বাঁকা হায় হায় তার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণের দুরন্ত পরবাসী নাঙ্গল কি বিয়া নাঙ্গল সোজা করতে চলে স্কুলে যাব ও যারে প্রাণ দিছি ফিঙ্কু নাই দেখ এটা আরো সিটিং আরো বেকার শেষ কলিটা কি চমৎকার কমন রে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া
প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসী। আমার কালা করলাম ওরে, ওরে আমার। কত সুন্দর গান করে, যাক শেখো, গান শেখো। ও আয়াত তো তোর মুখ দিবা আর না, আয়াত কইছি তোর মুখ না গা। তোর তো গান কইল শতান ধরার কলে না বইয়েছি। তুই কত শতানি করবি আল্লাহ লাগে, তোকে সব শতানের সোজা করবি আল্লাহ করে বাড়াইছে। আল্লাহ জাল্লাহ শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি ভালোবাসে, আমার নবীকে আমাকে যারা বেশি ভালোবাসবে রে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজনে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য কানা ডানা ফাঁকাইয়া জান্নাতের গেটে অপেক্ষমান। আমার সুপারের নাম কি? আব্দুল মজিদ ভাই। দাওয়াত দিই ভাই, আমার লোক পাঠাইছে 11 নম্বর 11 নম্বর হলের কোরআন। আল্লাহ তো বললে জান্নাতের ভাত টাত রাঁধি 12,500 হুরের সাজাই জান্নাতের বাসর করে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এখানে টিকটক ভিডিওতে আল্লাহ বলতেছে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলতেছে, আমিন কও। কয় আমি বাসর করে নাইয়রি রাখি, খানা টানা ফাঁকাই, তোমার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আরো জোরে কও না। আফসারি ভাই, এই সমস্ত কথা আপনি কোথায় পাইলেন? আপনি যদি না বলতে পারেন, কোরআন থেকে যদি ভিডিওটা না দেখাইতে পারেন, আপনি রাজকাট কালামো, আপনি বহুত ছিয়ানাগিরি করেন। আঙ্গ নোয়াখালীর লোকের সোজা পাইয়া আপনি মাল কামান মেয়া। ওই আফসারি কনাই হইলেন, কথা কন, কথা কও। ওই আফসারি ধমকাচ্ছা, ওই আফসারি তুমি এই সমস্ত কথা কোথায় ফাইলা? আফসারি কনে আছো না? তোর সাইড ন সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতে ওয়া ফুতিহাত আছে, একটা ওয়াও বেশি আছে। ও কলিজার টুকরারা, এর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। গ্রামাটিক্যালি স্ট্রাকচার হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানি। যখন কোনো সেন্টেন্সে হরফ বেশি হবে, অর্থ বেশি হবে, মিনিংস বেশি হবে। তো এই জন্য এখানে ওয়াও বেশি, মানে কি আল্লাহ জান্নাতের গেটে আপনাদের জন্য দাঁড়ানো, খানা টানা ফাঁকাইয়া মেহমানের জন্য মেজবান অপেক্ষা করার নাম নুজলুন। এই জন্য ওয়া ফুতিহাত। আল্লাহু আকবার। আর জাহান্নামীদের বেলায় আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আপনারা নোয়াখালী জেলে লই গেলে দরজা আগে ভাগে খুলে রাখবে না। আসামি নিলে সাটকেল থানা তো ফিডি ফাড়ি, এরপরে পকেট গেট খুললো নোয়াখালী কেন্দ্রীয় জেল কানার ধাক্কা দিয়ে কইব হান্দা। মেহমানের জাইলেনি দরজা খোলে আগে ভাগে খোলা। আল্লাহ তো বললাই রান্দা বাড়া করি অপেক্ষা আছে, নাইউরি সাজে রেখছে এখানে। আমার বান্দা, আমার মাসুদ্রান, আমার কাশেম কতক্ষণে আইব। ফেরেশতার করে ক এরে যাচ্ছা মিছিল লই যা, ক কাল্লাই, ক মাসুদের লাই। তো আমরা কেমন তো ছিল, আপনি তো মিছিলের কথা কর। ও কেমন তো ওই ন। আচ্ছা আমি ইয়া করি, আমি ইসরাফিলের ফোন দিতেছি, সিঙ্গা ফুৎকার দিব, তোরা মিছিল লই যা। লাইলা দখুলু ফিহা সালামান সালামা, তোরা শান্তির মিছিল লই যা, আমি ফোন দিতেছি কেমন ঘটেছে। 11 নম্বর হলে হলা নাড়াছে আনলাই 2 ঘন্টা। এখানে সুপারের নাম ভুলে গেছি, আব্দুল মজিদ মিয়াজি ভাই। মাহফিল উপলক্ষে ওনার বয়ে ওনার বাপের দাওয়াত দিছে, মানে ওনার শ্বশুর আর কি। আজকে মাহফিল উপলক্ষে এই এলাকার কত নাই নাই আইব, আর আব্বাগা আর 2200, আর মসজিদ ভাই সুপার মানুষ, আমি আর রুজি রোজগার খাইব, বহুত ব্যাপার স্যাপার। শেষবারের মতো হয়তো আব্বা শেষ বরিও যাব,
দাবাত দিছে বুড়িগারে 3টা বাজে, 8টা বাজে মসজিদের বউ রান্দি রেডি, 10টা বাজে হলাম ভাড়া যাস না তোর নানু ভাই এর দেয়া জানি হলাম গড়ি গড়ি কেউ দেই না কোনে নানা মরি রেছে না চিঠি রেছে মসজিদ ভাই আইসি আর কত গালি হুজুর লাই আসো আফসারি অন এমপিও এন কনদিন হইছে খাইবা আর আব্বাগারে কত চাও না মসজিদ ভাই হুন্ডে এককানলে গড়ি গড়ি এসে ক নাই হেতির আব্বারে দেয় না হেতি আবার বাইর গেটে ইঞ্জিনিয়ার গো এ সুয়ারি গাছ ধরি বাইর গেটে এনে কাটতি কাঁদে শব্দ নাই না সৌরানি আব্বার দিকে হতের দিকে চাহারিছে আরে আব্বা কত বেড়ারা আইলো আর আব্বাগারে দেয়া যায় না ইলিশ মাছ রাঁধছে গরুর গোস্ত রাঁধছে কত ভালো ভালো খানা বাইরে খোকনের বউ আর সাগরের বউ ভাবি আপনার লাজমান টেনশন কান্দেন কা হিতে আরো এত মোড় হয়ে কান্দা শুরু করছে আর ভাবি আর আব্বাগারে দাওয়াত দিছি মনে করছি 8টাতে আইব কলে দিনে 4টা বাজে গেছে আর আব্বাগার খবর নাই আল্লাহ তখন জান্নাতের গেটে এইভাবে অপেক্ষা করে দিয়েছে আর বন্ধারে কতক্ষণে আসবে এটারে কোন নজরুল সুবহানাল্লাহ নাই আসক্তি কোরআনের দিকে আসক্তি আমার আল্লাহর দিকে মসজিদ গুলো খালি নামাজি নাই 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না 200 কোটি মুসলমান এগুলোর ভিতর 90% ঈমান হারা হয়ে গেছে ঠিক কি না এত হাস্য গায়রি ফিন্না সিলমারি দেয় কোরআনের বিরুদ্ধে আর রূপকরে কিতা কয় দূর আর কি ইউনিয়ন পরিষদ 15 দিন 1 কেজি চাইলে লেগেছি যাতে মন্ত্রী এমপি হয় অজ্ঞ আর কিতা তে হাসো আইছি মাচ্চা খাই এত মনে করছে এত বটিকের দাম কত 500 এই রিফিন্ডার বটিকে দি এক ফাটি এসে 1,90,000 এই রিফিন্ডার বটিকের কারণে ফরের ফাটি এসে 1,90,000 এক ভোট ফাঁস করবো কে এক ভোটওয়ালা এক ফাটি এসে 150 সিট রিফিন্ডার ভোটের কারণে আরেক পার্টি হয়েছে 151 সিট সরকার গঠন করবো কে ওই রিফিন্ডার ভোটিক গিয়া এবার যদি 151 সিট রিফিন্ডার ভোটিক গিয়া কোরআনের বাক্সা ধরে ও মা গো একটানে 500 জন এমপির চোখের সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উড়ি যাইব এটা সাতক্ষীর নোয়াখালী 1 কেন সংসদীয় আসন নম্বর কত 268 নোয়াখালী 1 রিফিন্ডার ভোটিজ্ঞা ধর একজন এমপি হলো কোরআনের সৈনিক তিনি বলবো মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ির কিয়দংশ 268 সংসদীয় এলাকা আফামর জনসাধারণকে অশেষ ধন্যবাদ আমাকে মহান সংসদে পাঠানোর জন্য আইন পরিষদের সদস্য করার জন্য স্পিকার যেহেতু রব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন স্পিকার দৃষ্টি আকর্ষণ করছে আপনার মাননীয় সংসদ সদস্য আপনারা আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন যেহেতু আমরা 93% মুসলমান যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা বলেছেন স্পিকার সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি আজানের ধ্বনি ফুকারিলে সারা বাংলাদেশের সকল মসজিদে 10 মিনিট নামাজের জন্য বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার যথোপযুক্ত ব্যবস্থা করা হোক বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ে বলবে স্পিকার এই বিলটি সর্বাগ্রে এটা পাস করা হোক রাইট রাইট স্পিকার রাইট একটানে নামাজ কায়েম হয়ে গেল 40 কোটি মানুষ নামাজ পড়বে সোয়াব হইব রিফিন্না সোয়াব হইব শিক্ষা মন্ত্রণালয়ের 784টা আয়াত খাড়াই যাব কৃষি মন্ত্রণালয়ের 81টা আয়াত খাড়াই যাব নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রায় 300 আয়াত খাড়াই যাব আল্লাহু আকবার আমার ভাই মত করি গরি ফিন্নারে তোর বটিটার দাম এটা কি 500 টাকা আসমান জমিনের এক পাল্লা রাখলে রে রিফিন্না তোর বটিটার দাম হবে না আল্লাহু আকবার এ কোরআনের বলিও না কোরআন আমাদের বড় আপনজন আল্লাহু আকবার কোরআনের পক্ষে থাকো কোরআনের ধারক বাহকদের পক্ষে থাকো দুনিয়া দুনিয়া করে সব কিছু শেষ করতেছ এই দুনিয়া ফানা হয়ে যাবে আখিরাত শেষ হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়া আপনার কাছে আসবে ছোট্ট পরিসরে কিন্তু দুনিয়ার প্রয়োজনের কোনো শেষ নাই দুনিয়া করবেন এইভাবে সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন, তাম পৃথিবী পরিচালনা করেছেন, আর আজিমের সাথে কানেকশন ছিল নবীজি। তারপরে তো একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে এবং আখিরাতকে ভুলেন নাই, কথা ঠিক কিনা? আর আমরা ছোট্ট দুনিয়ার জন্য সামান্য ক্ষমতা কতটুকু আর চালাচ্ছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? দুনিয়া প্রথমে আপনার কাছে ছোট্ট আকারে ঢুকবে, সারিয়া বাদ ফেন্দরের কদর লেংড়ি আর কি কদর ঘর, মানে কি শুদ্ধ ভাষায় অন্ন বস্ত্র বাসস্থান, দিস ফান্ডামেন্টাল ওয়ান্ট এন্ড রাইট। ক্বালা ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তাআলা, মানুষের 3টা মৌলিক অধিকার, কিতা কিতা? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কিতা? সারিয়া বাদ। তো ঠিক আছে, বাদ রুজি করি, আইয়েন আমরা বাদ, বাদ ছাড়া তো বাঁচতেন না, ঠিক আছে বাদ কেমনে খাইবেন? চাকরি বাকরি করণ লাগবো, বা বাদ উৎপাদন করণ লাগবো, তো বাদ জমিন চাষ করণ লাগবে, চাষের নাঙ্গল যাও সাতকিল ইসানো নাঙ্গল আনো, এবার বাংলা বাজার তো গরু আনো, এবার এই সমস্ত চাষাবাদ এখন চলবে না, এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ। তাহলে জাপান থেকে ট্র্যাক্টর কেন, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাকা কেন, ট্র্যাক্টরের লালিটা যেটা খাইবো ডিজেল, হজরত ডিজেল, ডিজেল আনো সৌদি আরব তো, হাডাসিনে 3 রাষ্ট্র, রাশিয়া তো কীটনাশক, আমেরিকা তো সার, 5টা রাষ্ট্র পুরো পৃথিবীত ফাড়া দিছে আঙ্গুরে বাচ্চার গেলে। কিতা কইছে হইলা দুনিয়া দুগাবাদ, কিতা দুগাবাদ। হায় হায় রে মাসুদ ভাই, জমি রইছে রাস্তার লগে, রাস্তা কিনেতে খাদ ও রাস্তা বানছে তো সরকারে, ভাবিয়ে কয় ওসানো আমনে রোয়ারো বালা দাম হইব, আর নেশানো কিতা করে কচু, কত কচুরন লালমারি কচু বালা সারা লইয়া নেন, আফসারি বাড়ি ফোন দিয়ে 100, ও মাগো 100 সারা লালমারি কচু, এত মোড়া মোড়া, এত বড় বড়, দাম হয়েছে 50 মন, ক্ষেতের মধ্যে কচু ব্যক্তি হয়ে গেছে, আরো সারাও দিছে, এক এক কচু এত মোড়া, কত মোড়া। এবার মাসুদের বউ ভাবি কখনো দানগুন বেশিও না, বাচ্চাইল খাইতে মজা, এয়া করি গেলে মানে কোন একটা সুরালাই হিদ্ধ করি গেলাই, ও কচু গুন্দি কদুর গড় করো, কি করো তো গড়েলে কি রাখবো রড, এমিয়া লং বিহাই করলো কচুইডি হুরাই সিটাং লই গেছে রড কোম্পানির ইয়ানো, হেমিয়া হের করে বলি রড কোম্পানির কচু, আর হেমিয়ারা ওনারে বলি দিতেছে রড 300টি 400টি 500টি 600টি রড, আর উনি দিতে হের করে কি বলি দেন এই মোড়া মোড়া কচু, এত বড় বড় লালমারি কচু, 60 কিলের কচু আসলে গিললে উনি ওদেরকে কচু বড়ি দিল, এরা কিন্তু ওনার রড বইত না, কারণ কচুর দামে আর রডের দাম কি আমার নেই। উনি তো লং বিহাইকেল করে কচু নিছে, কচু আনলোড করি হেরকো রডের গায়ে ভরে দিব, আর হেরা রডের গায়ে কচু ভরি, ওনার কচুর গায়ের মধ্যে রড ভরে দিব। কথা কইছিলাম এটা, তুই তো বুঝছ, মানে গাড়ি ট্রানজাকশন হইব, তো রড হলাম বলি, তাহলে কি করো বিনিময় সিস্টেম, বিনিময় সিস্টেম হলে কি করো টাকা বানাও, এবার টাকা গাজীপুর তো টাকা বানাও, টাকশালে তো উমা তে আল্লাহ, এবার ব্যাংক বানাও, সাতকিল ব্যাংক, সোমপাড়া ব্যাংক, উমা ব্যাংক হরা দিবেন লাই, আবার নাইট গার্ড নিয়োগ দাও, নাইট গার্ডের লাই পিস্তল আনো, রাশিয়া তো পিস্তল হেরার লগে রাশিয়ার বন্দুক মিলে না, আমেরিকা কোম্পানিরা বন্দুক বুলেট বানায়, হে হেরার লগে হেরা আনছি, ওমা নাইট গার্ড নিয়োগ করলে সাতকিল থানা বানাও, থানাতে 100 পুলিশ নিয়োগ দাও, পুলিশের বেতন হলে ট্যাক্স ধরো, ওমা কিতে রে পুলিশ কন্ট্রোল 3 লাখ, সেনাবাহিনী নিয়োগ দাও, ওমা সেনাবাহিনীর এত লাখ বেতন আনবো কত, অস্ত্র আনবো কত, এবার আনছে ট্যাক্স বইয়েছে, সেনাবাহিনী এখন কন্ট্রোলের লাই নেতা বানাও, নেতার লাই 12 ফেব্রুয়ারি নির্বাচন বইও, নির্বাচনের লাই কিতা করো পোস্টার ছাপাও, পোস্টার ছাপাও, তারপরে ক্লাব বানাও, ক্লাবও লেনদেন, হ্যাঁ লেনদেন চলবো, হ্যাঁ ঠিক কিনা, কেন্দ্র দখলের লাই লাড়ি বানাও, হইলা দুনিয়া কিতা কইছিল দুগাবাদ, কিতা কইছিল আর কি কদুর লেংডি কোথা আর কি কি আর কিতা কদুর গড় কি দেখছ তুই দুনিয়া, এত শুরু আছে শেষ নাই, এই জন্য দুনিয়ার জায়গা প্রায় আখেরাতকে ঠিক রাখবেন, আখেরাত ঠিক রাখি যদ্দ করতে পারেন, দুনিয়া করতে করতে হতে যাবেন, হোতা তুড়ি আবার দুনিয়া করবেন। ওই ব্যবসা সবুজারে করে না, সবুজা যান ব্যবসারে করি দেয়, তাইলে অনুসিদ্ধান্ত নামাজ ধরবেন তো, কোরআনের ক্লাসে বসবেন তো, আম্মাজিরা কোরআনের রাহবারদের সাথে থাকবেন তো, এই মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসবেন তো,